আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে বসছি, দুইটা জিনকে হাজির করব। একটা পরিবারের জন্য ভালো কিছু করছে আর একটা খারাপ কিছু করছে। তো বিষয়গুলা ওনাদেরকে হাজির করার পরেই বুঝতে পারবেন যে আসলে কি বিষয়। তার আগে আর একটু কথা বলে নেই, সেটা হচ্ছে অনেকেই পাথরের জন্য ফোন দিচ্ছেন। হ্যাঁ, আমার আর খুব একটা লোক বাকি নেই, মাত্র 7টা জিনিস। তার মধ্যে অলরেডি 5জন হয়ে গেছে ইনশাল্লাহ। 2জন মানে কথা বলছে কিন্তু মানে নিশ্চয়তা দেয় নাই। এই 2জন দেওয়ার পর ইনশাল্লাহ সবাইকে একসঙ্গে পাঠিয়ে দিব। তবে খুব সম্ভবত কালকের পরের দিনই সবার হাতে এটা পৌঁছে যাবে, সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো যে কাজের জন্য বসছি সবার কাছ থেকে দোয়া চাই, সবাই দোয়া করবেন কাজটা সহি সালামতে যেন শেষ করতে পারি। আলামিন, প্রস্তুত আছো রেহান? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার কি চলে ডাকলো? এই কয়দিন কিরম লাগলো তাই কও? আমার যেরকম লাগছে তুই মনে হয় কাজ সমাধান করতে পারিস নাই, এই জন্য আজ আবার আমার ডাকছে। তোর কি তাই মনে হয়? হ্যাঁ, তোকে একটা তাই। চমক দেখানোর জন্য আমি ডাকছি। কি চমক দেখাবো তুই? চমকটা তো দেখাবো, তার আগে বল যে এই 2 দিন কেমন লাগলো? তুই এর মধ্যে কি কি সিদ্ধান্ত নিলি তুই? আমার সিদ্ধান্ত আগে যা ছিল এখনো তাই। মানে তোকে মেরে ফেললেও তুই না, যাবি না ওখান থেকে? না। তোর মতো ঠেটা তো আমি একটাও দেখি নাই রে। দেখিস নাই? এবার দেখিলে আমার দি। একদিন খালি ভালোটা দেখেছি, এখন খারাপটা দেখিলে যে ঠেটা কাক কয়। তোকে যদি মাইরি ফেলাই আমি, তাহলে পরে তোর কি অবস্থা হবে? তাহলে তো তুই তো শেষ। ফাড়া তারপরেও তুই যাবো না? না, সে তুই আমাকে বন্দি করে রাখছিল, সমাধান করতে পারল না, তুই তো করতে পারিস নাই। এই জন্যই তো তোকে আবার ডাকছি, তোকে একটা জিনিস দেখাবো, চমক দেখাবো। যে এতদিন ডাকিছু এই জন্য সমাধান করতে পারিস না, তাই ডাকিছু। তোর কি তাই মনে হচ্ছে যে এই জন্য ডাকছি আমি? হয় তাই। তাই? হ্যাঁ, তো তাহলে তো চমকটা আগে দেখাই আমি, হ্যাঁ, না কি বলিস? দেখা। তুই যাই দেখাস। রিয়াম, প্রস্তুত আছো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভদ্রতা কাকে বলে জানিস? দেখছো? চিনিস? কি জন্য আসি বুঝতেছো না? তোর লজ্জা নাই রে? তুই আমার কাজে মেলা বেলা দিছু, তোকে এত মারেছে তুই, তারপর আবার আইছু। তাতে মনে হচ্ছে তোর লজ্জা আছে। তুই তো খুব কাপড় আবার আইছু। তোর লাগে আমি আমার কাজ সম্পূর্ণ করতে পারিনি, তুই আজকে আবার এখানে আইছু। আমি তো কোপ খাইছি, আর তুই যে মরবু। কিনা মারবি এতে? ও সমাধান করতে পারেনি দেখে আজকে আবার আমার ডাকিছে। তা মূল বিষয়টা কি আপনি একটু ভেঙে বলেন তো। হ্যাঁ, চল যা। মানে এর সাথে একটা আমি কথা যতটুকু কব না। বুঝতে পারছি, ও যেখানে ছিল আপনিও ওখানে ছিলেন, কিন্তু এর মূল রহস্যটা কি সেটা একটু আপনি বলেন। আরে তুই থাম, একটা কথা বলে কিন্তু তোর বান মারবো আমি, একদম কিন্তু জবান বন্ধ করে বান মারি দেবো। তুই হ্যাঁ, মারবো লাই, বন্দিও করবো লাই, জবান বন্ধ করা বান মারি এখানে বসে রাখবো। কথা বলতে দে আমার।
সত্যি একটা কথা কবে না। বলেন কি কি আসলে মূল রহস্যটা কি সেটা বলেন। আসলে ও যে জায়গায় যাকে জ্বালাতন করতো, যাদেরকে, আমি তাদেরকে পাহারা দিতাম। আমি থাকার কারণে এর কাজে ব্যাঘাত ঘটেছে। তার জন্য আমার সাথে প্রচুর লড়াই করছে। কিন্তু ক্ষতিগুলা তো থেমে নাই। এটা তাহলে কি মানে বিষয়গুলো তো আমার মাথায় ঢুকতেছে না। আসলে মূল বিষয়টা আমাকে ক্লিয়ার করে বলেন। ও যদি সামনে না থাকলো নি, এই! একটা কথা কইতে মানা করছে, আমি দেখতেছো না কথা করছি। আসলে আপনি জানেন, জি বলেন বলেন কি বিষয়। খারাপ মানুষ হোক বা উপসর্গ হোক, তাদের শক্তি কিন্তু সবসময় বেশি থাকে। মানে যারা খারাপ, হ্যাঁ, হ্যাঁ, এর খারাপ শক্তি অনেক বেশি। তার জন্য এর সাথে আমি পেরে উঠতে পারিনি। এর জন্য আমি খুব একটা বেশি ঠেকাতেও পারিনি একে। এর জন্য এরম করতেছে। আমি ওদের পাশে ছিলাম, তার জন্য এ বাধা সৃষ্টি হয়েছে এর, আমার জন্য। মানে তার মানে যতটুকু ক্ষতি হয়েছে এর চাইতেও বেশি করতো। হ্যাঁ, আমার জন্য সে করতে পারে নাই। প্রচণ্ড লড়াই করছে আমার সাথে, কিন্তু আমি তার সাথে খুব একটা পাইনি। কারণ খারাপ শক্তি কিন্তু সবসময় বেশিই হয়, আবার এটা কিন্তু বেশি দিন থাকেও না। খুব তাড়াতাড়ি এর পতন ঘটে। হ্যাঁ, এটা সত্য কথা বলছেন। হয়তো খারাপ জিনিসের খারাপ শক্তির হয়তো কিছুদিন ইয়া থাকে, তারপরে কিন্তু একটা টাইমে সেটা খারাপ যে শক্তিগুলা এটা কিন্তু বিনাশ হবেই। এটা কিন্তু চিরস্থায়ী না। তো একে কি করা যায় বলেন তো। এর একটা শাস্তি দিবেন, যাতে ও কোনোদিন আর মুক্তি না পায়। একে মাটির গভীর নিচে গেড়ে থুবেন। এতদিন তো খুব নির্যাতন করছিস, ওর সাথে লড়াই করে তারপরেও ক্ষতি করছিস, আজকে কি করবি? ও যাতে এই জায়গাতে যাইতেও না পারে, ওকে এখানে শেষ করবেন। মারতে বন্ধ হয়েছ। কি করব? বন্ধ করবো কিভাবে? বোতলে। তুই ভালোভাবে জানিস আমার যদিও যে সেভাবে বন্দি করে, তার পরিণাম কিন্তু আরো খারাপ বেশি হয়। সেই ব্যবস্থা করে তোকে বন্ধ করা হবে আজ। কি করবো? হ্যাঁ, এ আমার শক্তি সম্পর্কে কিন্তু তুই ভালোভাবে জানিস। আমি কি করতে পারি? তোর শক্তি আজকে আর কুলাবে না। এই যে আগেই তো বললাম, খারাপ শক্তি কিন্তু খুব বেশি দিন থাকে না। তুই এত বড় বড় কথা করছিস, তুই আসন দিন বাড়া বাড়া তুই। আজকে এখান থেকে বাড়াবো না, আজ বাড়াবো না। তার জন্যই তো এখানে ডাকা। ও আসনের বাইরে যাইতে পারবি, আমার সাথে কথা বল। ও আসনের বাইরে যাইতে পারবি, তুই যাবো কিভাবে? তোরটা ভাব। তুই তোকে আমি ছাড়বো যে তুই যাবো? ঠিক করবো কিভাবে? সমস্যা তোর কি মনে হয় যে তুই একমাত্র, তাছাড়া আর কেউ নাই ঠিক করার মতো? না, তোর কি সেটা মনে হচ্ছে? ঠিক করতে প্রত্যেকটা পারবি না। শয়তান, আমি কি বলি শোন, প্রত্যেকটা শয়তান এইটাই ভাবে যে আমার উপরে আর কেউ নাই, আমি মনে হয় সর্বশক্তিমান, এরকম ভাবে। কিন্তু সে আসলে কিছুই জানে না, কিছুই পারে না। তোর এত ক্ষমতা তুই ঠিক করতে পারলি না। আচ্ছা, এই যে বারে বারে যে এই প্রশ্নগুলা করতেছে, আমি তো ও তো আমার কাছেই বন্দি আছে, কিন্তু আমাকে যে যে ভয়টুকু দেখাচ্ছে এটা কি আসলে? এটা কিছুই না, এটা ওর মুখের কথা। তোর সংস্থার সত্যি দেখো। এটা সত্য কথা আবার কি? ও তো সত্য কথা বলছে দেখি তোর মানে মানে এরম তুই এরম ঠিক ইয়ে কর। করছে। আমি এখানে বসে আছি, তুই ঠিক কর। এখানে বসতে তুই ঠিক কর দেখি। ওখানে তোর কোনো- দুজন মিলে ঠিক কর। আমি কি বলি শোন, ওই জায়গা তোকে বন্দি করে রেখে পুরা জায়গা দেখা হইছে তার, তুই যার সাথে থাকছো মানে তার সম্পর্কে সব কিছু দেখা হইছে। আল্লাহ রহমতে তার আর কোনো ক্ষতি হবে না। আর তাকে দেখতে গিয়েই মনে কর আমার যে হুজুর নাম শুনলে এখানেই তোর হয়ে হুজুরে যাবে। গতিনি নাম কলাবলে না, কিন্তু কি দেখছো দেখো। দেখতে গিয়ে ধর উনাক পাইছি যে মনে কর তোর হাত থেকে উনাক রক্ষা করার চেষ্টা করছে, হয়তো পরিপূর্ণটা পেরে ওঠে না। এতদিন আর থাকলো না, একবারে শেষ করে দিল নি। তুই
আমি যদি কোনোদিন বাঁচে থাকি, আর কোনোদিন যদি আবার যদি উড়ন্ত আকাশে যদি উঠতে পারে, তোকে শেষ করে ফেলাবো একবারে। সেই আগে বাইর হ। তোকে একবার শেষ করে দেবো। তুই আমার কাজে ব্যাঘাত ঘটাইছিস, তোকে একবার শেষ করে দেবো আমি। সে পরে দেখা যাবি। আর তুই আমার এক পরামর্শ দিস আমাকে বন্দি করার লাগে, তোর যে কি অবস্থা করবো আমি, তুই সাবধানে থাকিস। আচ্ছা, পরে দেখা যাবে ওইটা। আর থাম। তুই থাম, অসৎ কথা করছিস, তুই থাম। তোর সাথে না অসৎ কথা করছিস। আমি ডাকছি, কথা তোর সাথে বললে মানে- আমার পারমিশন নিয়ে কথা বলবি। তোর পারমিশন নেবো কে? আচ্ছা, এই যে ইয়া দেখাচ্ছে যে কোনোদিন বের হতে পারি বা ইয়া করতে পারি, আসলে আমি যতগুলি বন্দি করছি এটা তো কোনোভাবেই সম্ভব না যে কেউ আর ওখান থেকে বের হতে পারবে। এটা আশা করি আপনি বুঝতে পারছেন ও বিষয়টা। কোনোভাবে বের হতে পারবে না। তাহলে কি আমি ওকে বন্দি করে দেব? না না, ওকে বন্দি করার আগে কিছু কাজ করতে হবে। কি কাজ? জানের সদকা আদায় করতে হবে। এটা কার জন্য? যার সাথে ছিল ওনার? যার সাথে ছিল তার জানের সদকা আদায় করতে হবে। এটা তা যদি না হলে তার বংশের যে কোনো একজনের ক্ষতি হয়ে যাবে আবার। মানে ও যদি কোনোদিন বের হতে পারে? হ্যাঁ, একবার বিশাল শেষ ক্ষতি হয়ে যাবে ওই দিন। না সেটা বুঝলাম, কিন্তু ও যদি বেরই হতে না পারে? না না, এটা করতেই হবে, কারণ আর কস না। এদের কিছু কুফুরি কালো জাদু করার ক্ষমতা থাকে। এরা বন্দি অবস্থাতেও সেই ক্ষমতা কাজে লাগাতে পারে, ক্ষমতা বৃদ্ধি করতে পারে আরো, সেই কাজটাও করে ফেলতে পারে। আর যদি এই কাজটা করে একে বন্দি করা যায়, তার আর কোনো মানে বের সত্যি- হওয়ার আর পথ থাকে না। কোনো শক্তিও কাজে লাগবে না আর। তার মানে এইটাই কি তাহলে নিয়ম আর কি? হ্যাঁ, এটাই নিয়ম। মানে এই নিয়মে করলে, আমি তো এছাড়াও তো অসংখ্য বন্দি করছি, সেগুলাই তো এগুলা করতে হয় নাই খুব একটা। ওইগুলো এক ধরনের ছিল, এরা কিন্তু আর এক জাতের। মানে এরা খুব শক্তিশালী। এরা খুব শক্তিশালী আর প্রচন্ড পরিমাণ শয়তান। তুই সবাইকে এক ভাগাইছো, তুই টুক করে বোতলে বললু, আর বোতল উপর করে পুঁতে দিল আর হয়ে গেল। আচ্ছা, একটাই সোজা। এই যে তোর যে সিক্রেট গোপনীয় যে বিষয়টা, সেটা তো আমি জেনে গেলাম। জানি গেছো? এখন ওই নিয়মেই তোকে আমি বন্দি করবো। আচ্ছা করে ওর নিয়মে করতে গেলে কি কি করা লাগবে জানিস তো? তোর কি মনে হয় সেটা আমি তুই করতে যদি পারবো না? তুই যদি একটা যদি বাকি রাখিস, তুই আমার যে শক্তি অবস্থায় বন্ধ করে রাখবো, তার সাথে 3 গুণ শক্তি লিয়ে বাড়াবো। আর এরপরে আর কি করবো জানিস? ও যদি মরে যায়, ওর 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 উত্তরসূরি পরে যে থাকবে, তাকে একবার শেষ করে দেবো। তা কিরকম হবে জানিস? একবারে এমন অবস্থা হবে, সে একবারে আস্তে 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 একবারে মাঠের সাথে মিশে যাবে। তারপরে নাম খুব ভয়ঙ্কর হবে। জায়গা থেকে স্বপ্ন দেখা বুঝিস? তাই তাই স্বপ্নরা তুই তাই করবো, সাবধানে করিস। তুই ভালোভাবে জানিস আমি যেটা বললাম, এইভাবে কাজ করলে তোর আর কোনোদিনই বের হওয়া সম্ভব না। অনেক বড় বড় কবিরাজ আছে, কাজ করতে গেলে 100 লোক ভুল থাকে। ভুল হবে না তুই এখানে। একটু মাথায় রাখিস। আর আমি যদি কোনোদিন ওখান থেকে বাড়াতে পারি, তুই শেষ। সব কবিরাজ তুই তো আর এক মাথায় হয় না। রাখিস। তুইও মাথায় রাখিস, সব কবিরাজ কিন্তু এক হয় না। সব কবিরাজ এখানে, সেটাও আমি জানি। হ্যাঁ, তাহলে ওইটাই ভাবি রাখ। কিছু কিছু কবিরাজের কাজের গুণের কারণে কিন্তু কিছু কাজ নষ্ট হয়ে যায়, এটা জানিস তো তুই? আচ্ছা শোন, এইগুলা তা সেই কবিরাজ না, এটা ওইগুলা কবিরাজের মতো আর এই কবিরাজ না। সাবধানে থাকিস তুই। আচ্ছা তোর তোর কি মনে হয়, তোকে যে আমি যে এই কয়টা দিন ধরে যে বন্দি করে রাখছি, তারপরে তুই যে আমার সামনে এসে চ্যাটাং চ্যাটাং করে কথাও করছো, তোর কি মনে হয় যে হচ্ছে তোকে আমি এতদিন মাটির তলে দাফন করে দিতে পারতাম না? কিন্তু দেই নাই কি জন্য এই, জানিস? ওদের ভাই, ওদের সমাধান করার উপায় জানিস না রে, এই জন্য দিস নাই। এই যে সমাধানের উপায় তো জেনেই গেলাম। ওরে তো আর তোর ক্ষমতা থাকে না, একটা গেলে এসে জানতো তুই। এইটা শোন, নাকি এছাড়াও আমি জানতাম, কিন্তু একে ইনাকেই ডাকার কারণ কি জানিস? ওই ব্যক্তিটাকে বাঁচানোর জন্য দিন রাত মনে কর তোর সাথে যুদ্ধ করছে। তোরা তো হচ্ছে শয়তান জিন নামে কলঙ্ক। ওই যে ওনার দিকে শিখে, ওনাকে কিন্তু মানুষও ভালোবাসবে, জিন জাতীয় ভালোবাসবে, সম্মান করবে, আর তো সবাই ঘৃণা করবে। তোর
তোর কি মনে হয় যে আমি কোনো ভুল করে যদি মনে কর ইয়া করতাম তাহলে তো কি এতক্ষণ রাখতাম? এখন তো মাটির তলেই থাকতো তুই, কিন্তু এখনো রাখিনি কি জন্য? যাতে তুই যত দিন বাইসে থাকিস কোনো দিন যাতে বের হতে না পারিস। অন্ধকার দেখা যাক ওই একটু আগে কি করে গেছে জানি কি করে গেছে? যে কুফরি কালাম এমন একটা ইয়া তো সেটাই তো বন্ধ করার জন্য উপায় বলছে। আচ্ছা আপনাকে কিছু বলি, মানে জানেন সাতকে স্বরূপ মানে কি দেওয়া লাগে? একটা মুরগি যদি আমি এক করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে। না না না, একটা জানের দাম তোর কাছে এত কম মনে হয়? না, এটা আসলে দেখেন যার যার সামর্থ্য অনুযায়ী শেষে এটা আদায় করে থাকে। হবে না এটা দিলে। পারবে না, দেখছো পারবে না। আর তো কি করবো তুমি? কম পক্ষে হলেও একটা খাসি দিতে হবে। ছাগল। হ্যাঁ, আর সেই ছাগলটির গায়ের রং এক কালার হতে হবে, সেটা কালো হোক, আচ্ছা, লাল এটা হোক বা সাদা। এটা আমি বুঝলাম, ঠিক আছে, কিন্তু বিষয় হলো যে যদি মনে করেন একটা মানে প্রাণী হলে আমি যতটুকু জানি সচরাচর আমি যেভাবে করে থাকি, তাহলে হয়তো আমি এখনই ব্যবস্থা করে এর ব্যবস্থাটা আমি এখনই নিয়ে নিতে পারতাম। দেখেন কোনোভাবে এটা করা যায় কিনা, না না, এটা হবে না। তাহলে আপনি আপনি উপস্থিতিতে এটা করে দিতাম। না না, হবে না। তার মানে কারণ এর শক্তি অনেক ক্ষমতাশালী। একটু ভুল হলেই ও কিন্তু বিশাল ক্ষতি করে ফেলবে। কারণ আচ্ছা, এই ঠিক আছে। কুকুরে কালাম কালো জাদু শক্তি এর বেশি। আচ্ছা আপনি যেভাবে বলতেছেন ঠিক আছে, আমি এইভাবেই করবো ইনশাল্লাহ। হয়তো আমার একদিন দুই দিন সময় লাগবে, এর মধ্যে আমি করে ফেলবো। কিন্তু আপনি কি এতদিন যে ছিলেন ওনার সুরক্ষায় ছিলেন, হয়তো উনার অজান্তেই হয়তো আপনি অনেক সময় তার চোখের সামনে পড়ে গেছেন, হয়তো তারা কিন্তু বুঝতে পারে নাই কে ক্ষতি করতেছে আর কে উপকার করতেছে। হ্যাঁ। এটা কিন্তু তারা কিন্তু জানে না। না। আর এই শয়তানটা কিন্তু বংশ পরম্পরায় ওদের সাথে আছে, এটাও কিন্তু আপনি জানেন। হ্যাঁ, এ বহুত আগে থেকে বহুদিন ধরে থাকে। আছে। তো এই ক্ষেত্রে আপনি ওনাকে তো ও তো আর যাইতে পারতেছে না, না আবার যে ওনার যে ক্ষতি করবে সেটাও আমি বন্ধ করে দিছি। তো আপনি কি এখন ওনার সুরক্ষায় থাকবেন? না না, আমি আর থাকতে পারবো না। না, তাহলে বিষয়টা কেমন হলো? আপনি থাকলে তো মনে হয় তো ভালো হতো। ইনশাল্লাহ তার কোনো ক্ষতি হবে না। এটা আপনি কিভাবে বুঝলেন যে ক্ষতি হবে না? একে বন্দি করার পরে আর কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না। না। যাক, আপনাদের মতো কিছু জিন আছে বিধায় মনে করেন যে আহ এদের মতো আর শয়তানের আমি যে হাত- একবারে চলে আসবো তাও না, আমি সময় সময় যাবো, কারণ তাদের সাথে আমি অনেক দিন ধরে ছিলাম। জি, জি। মানে এখানে একটু যদি মনে করেন কোনোভাবে এরকম কোনো নিয়ম কানুন আছে কিনা জানা মতে, যে হয়তো আমি যদি একটা ছোট প্রাণীর কথা বলেন তাহলে আমি এই বৈঠকে এখনই আমি ব্যবস্থা করতে পারবো, হয়তো আমার 5-10 মিনিট বা 20 মিনিট সময় লাগবে। না না, একটা জানের সদগায় তোর কাছে এত ছোট মনে হয়? একটা তা না। খাসি তো আর খুব বেশি জিনিস না। তুই আর কষ্ট পারবি না নে। তোর কি এরকম মনে হচ্ছে যে পারবো না আমি? এই একটা জিনিস দিতে যে অনেক আমি ধন চাচ্ছি যে সম্পদ এখন খরচ হবে, তাও সমাধান না। করতে, এখন তো আর আমি হচ্ছে যাই কিনে আনতে পারতেছি না। বুঝি তো হবে লাগছে তোর শোন, মরার জন্য ওই যে কথায় আছে ওই পোকার পাখা গজায় মরিবার তরে, তোর মানে মরার জন্য মানে তোর সহ্য হচ্ছে না যে আমাকে বন্দি করতেছে নাকি আমাকে মারতেছে নাকি। কিন্তু এই যে যে কথা বললো না, তুই কুকুরি কালাম করবি, ওই রক্ত দিয়ে এমন কিছু করে দিব আমি, যে বোতলে রাখবো, তুই না, তোর মানে যদি উত্তরসূরি কেউ থাকে ভয়ে মনে কর মানব জাতির কাছে আর কোনোদিন আসবি না। তোকে এত পরিমাণ মনে কর যে মনে কর শাস্তি দেব, প্রত্যেকটা শরীরের এই পাশ দিয়ে মনে কর কাটা দিয়ে যদি আমি ফুরায় না রাখছি তোকে, তবে আমার নাম তুই পরিবর্তন করে দিস আর তুই বের হবি। আমিও তোদের দুজনকে বলে যাই, যদি কোনোদিন বাড়াতে পারে সে কোনো দিন আমি তোকে বলি শোন আগে, তুই তোর কথা বললে আমারটা শোন, আমার লাস্ট কথা শোন, তুই যা করবি কর, তুই শুনে রাখ, আমি যদি কোনোদিন বাড়াতে পারি ও তো শেষ হবেই। ওর কি অপরাধ তাই কো? আমাকে এখানে শোন,
তোর সাথে আমার একটা কথা, ওনার কি অপরাধ? ওর কোনো অপরাধ নাই। তাহলে তুই ওনার ক্ষতি করতে অপরাধ তোরা তো চলে আসছিস। ওর তো ক্ষতি হবেই। তোরা দুজনে যে কি হাল করবো আমি দেখা বুঝতে যাবে। পারবো না। এ দেখা যাবে মানে আমি তোর দেখাবো। তুই যা ভাবছিস তাই ভাই, তুই কি মনে করছিস আর জীবনে বাইরে হতে পারবো? তুই রেডি থাকিস, তোর সাথে একদিন হলো আমার দেখা হবে আবার। আচ্ছা, সেটা পরেই দেখা যাবে। তোর মাতান তোর সাথে দেখা হবে। আচ্ছা, হইলো সেদিন তোকে একবারে বেশি শেষ করে দেবো। হইলো। একদিন তো ধরেছ পাইতে গেছে, সেদিন শেষ করে দেবে। মারতে তো আর পারিস নাই, একবার শেষ করে দেবো। মারতে তো পারিস নাই। কপাল ভালো, তুই সেদিন বাইতে গেছে কোনে তো। পারবো লয়। এটা মনে রাখিস, কোনো দিন যদি বাড়ানোর সুযোগ পাই তোকে আগে ধরবো, কারণ তুই হচ্ছে আমার বড় শত্রু। তোকে একবার শেষ করে দেবো, এটা মাথায় রাখ। তোর পাখা কথা আছে, তোর পাখা আজকে কাটি দেওয়া হবে। দেখে আসরা। তো আপনি যে কথা বললেন, আমি 2-1 দিনের মধ্যে আসলে এটার ব্যবস্থা করে এর বিরুদ্ধে পদক্ষেপ নেই। তবে এই কয়দিন তো আমার হেফাজতে মানে বন্দি থাকবে, ও তো হ্যাঁ, কোনো যেখানে ক্ষতি রাখছিলেন করতে আবার পারবে না। সেখানে রাখি দিবেন। ওখানেই রাখবো, কোনো ক্ষতি করতে পারবে না। তবে এই কয়টা দিন ওকে একদম আমি মানে দাফন না করা পর্যন্ত, মানে ততক্ষণ পর্যন্ত আপনি ওনাদের পাশে থাকবেন, এইটুকুন হ্যাঁ। করবেন। হ্যাঁ, একটা কথা তার আগে বলছি, যে তার কাজ করতেছে তাই না, হুম। ও কিন্তু লোক ভালো, আমিও জানি তুইও জানিস। আমার ক্ষতি করে আমার ভালো লাগে তাই, কিন্তু মানুষ যদি খারাপের দিকে যদি হাঁটে যায় তার ক্ষতি কিন্তু বেশি হয়, তুই জানিস। খারাপ লোককে যদি হাঁটে যায় নিজে, শোন, ভূতের মুখে রাম নাম, এটা মনে কর যে অন্যরকম। তুই আর কোনো কথাই বলিস না, আমার কথা বলতে দে। আসলে এটা কি বোঝাতে চাইলো আমি তো মানে এটা বুঝলাম না। আপনি তো দীর্ঘদিন আমি ধরে বুঝছি। ওনাদের সাথে থাকেন। আমি বুঝে গেছি। আচ্ছা, বলেন বিষয়টা। আসলে আপনিও যার সাথে থাকেন, আমিও কিন্তু তাদের সাথেই থাকি। জি। আপনিও জানেন সে ব্যক্তি হিসেবে কিন্তু অনেক ভালো একটা মানুষ, আমিও জানি সে অনেক ভালো মানুষ। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আসলে আমি যার মাধ্যমে এই কাজটা করতেছি। হ্যাঁ, জি। সে কিন্তু অনেক ভালো একটা মানুষ। না, নিঃসন্দেহে অনেক ভালো মানুষ। সে মানুষের বিপদ আপদে সবসময় কিন্তু পাশে দাঁড়ায়, জি, জি, জি। কিন্তু সে কিন্তু একটা খারাপ কাজের দিকে পাও আগাচ্ছে, সেটা আপনিও কিন্তু বুঝতে পারছেন। এটা আপনি জানলেন কিভাবে? হ্যাঁ, আমি জানি, আমি থাকি আর আমি জানবো না? আর এটাতে কিন্তু আপনি চাইলে তাকে থামাতে পারতেন, কিন্তু এটা না করে আপনি কিন্তু তার সঙ্গ দিচ্ছেন। এটা কিন্তু তার জাহান্নাম কিনে নেওয়া হবে, কারণ ধন সম্পদ কিন্তু বড় না, এটা কিন্তু আপনি বুঝতে পারছেন। না, আপনি যেটা বলছেন এটা নিঃসন্দেহে সত্য কথা। তাকে যে আল্লাহ আল্লাহ তাআলা কম দিছে তাও কিন্তু না। না, যথেষ্ট আছে। দেখা যাচ্ছে যেখানে একটা মানুষ একমুঠো ঠিক মতো মানে একবেলা ভালো মন্দ খাবে, সেটাই বুঝাইতে পারেন আল্লাহর রহমতে সেখানে অনেক অনেক হ্যাঁ। অনেক ভালো আছে। তার কিন্তু এবং এই কাজটা ওনার দ্বারাই করা- একটা মানুষ ভালো চলতে পারতেছে, তার শখ আহ্লাদ পূরণ করতেছে, বা তার দ্বারা একমুঠ ভালো খাইতে পারতেছে, এইটুকুন পরিমাণ তার আছে। সেটা আমার চাইতে আপনি ভালো জানেন। হ্যাঁ, তাহলে তার কিন্তু এই কাজটা করা ঠিক হচ্ছে না, এতে তার গুনাহ হবে। আর ধন সম্পদের জন্য যে গুনাহ করে তার কিন্তু কোনো মাপ নাই। এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস, লোভ। আপনি এটার থেকে তাকে ফিরে আনবেন। আচ্ছা, আমি এই বিষয়ে কথা বলবো। আমি যেহেতু আজকে একটা কাজের বিষয়ে বসছি, কিন্তু আমি সবচাইতে আশ্চর্য হলাম আপনি এই বিষয়টা জানলেন কিভাবে? আমি জানবো, কারণ আমি তাদেরকে অনেক হেফাজতে রাখছি, আর এই কথাটা জানবো না, তার কথা জানবো না? এছাড়াও কিন্তু ওনার অনেক ইচ্ছা আছে, সেগুলা কি জানেন? হ্যাঁ, সেটা কি সঠিক আছে? সেগুলা সঠিক আছে। আর আমি যেগুলা তাকে দিচ্ছি, এটাই কি তার কোনো সে ক্ষতি হওয়ার ব্যক্তি সম্ভাবনা আছে? যে জিনিসগুলো শিখতে চাচ্ছে হ্যাঁ। তাকে এগুলা খুব ভালোভাবে শিখাবে। এটা অনেক ভালো একটা কাজ, এগুলা শিখলে তার কোনো ক্ষতি নাই।
তো আপনাকে আমি একটা অনুরোধ করি, আপনি দীর্ঘদিন ধরে যেহেতু ওনার সাথে ওনাদের সেই ইয়াতে আছেন, আপনি ওনার সাথে থেকে যান, ওনার ইচ্ছাটা তো আপনি জানেন। এটা কি কোনোভাবে সম্ভব? না, সম্ভব না। আপনি ভালো করে জানেন যে কোনো মানুষের সাথে একটু বছরও কিন্তু থাকতে পারে না, তাতে ওই মানুষের শারীরিক দিক দিয়ে অনেক ক্ষতি হয়ে যায় কিন্তু। না, এটা সত্য কথা বলছেন। এগুলা করতে অনেক কিছু জানতে হয়, অনেক আমল করতে হয়, অনেক হ্যাঁ। শিখতে হয়। ধরেন ওনাকে আমি সেইভাবে তৈরি করলাম, তারপরে সে চাইলে কাউকে রাখতে পারবে। না ওই টাইমে যদি আমি আপনাকে অনুরোধ করি যে দেখবেন আপনি সে যোগ্য হয়েছে কিনা, হ্যাঁ, আমি দেখবো। ভেবেচিন্তে কি দেখবেন? হ্যাঁ, আগে সেই নিয়ম কানুনগুলি আস্তে আস্তে ধীরে ধীরে শিখে নেয়, কারণ এগুলা কিন্তু একদিনে শেখা সম্ভব না। প্রচুর পরিমাণে পরিশ্রম করার পরে একটা ভালো কাজ কিন্তু করা যায়, আর খারাপ কাজ করতে গেলে 1 মিনিটও কিন্তু সময় লাগে না। আমি মানে সর্বোচ্চ একটা টেনশনে পড়ে গেলাম, যে চিন্তায় পড়ে গেলাম যে আপনি যে কথাটা বললেন কথাটা যুক্তিসঙ্গত। তাকে এটা থেকে বিরত রাখ, এটা আমার খুব খারাপ লেগেছে। কিন্তু সব দিক দিয়ে ভালো, কিন্তু একটা দিক দিয়ে খারাপ লাগছে। সে এই এক দিক দিয়ে খারাপ হওয়ার কোনো দরকার নেই, সে সব দিক দিয়ে ভালো থাক, এতে তার মঙ্গল হবে, আল্লাহ তাকে ভালোবাসবে। এই এরকম করে শিশুর জন্য দেখি না কথা বলতেছে। তুই আমার কাছে এখান থেকে ছড়া, তোদের বেতাল বেসাল আমার শুনতে মন যাচ্ছে না। আমার বেসাল একবারে এটা একবারে মনে কর যে আর একে বন্দি করে আবার জায়গা মতো দিয়ে তুই আমার কথা বলছিস, যা ছড়া দিন ছড়। আমাকে তাড়াতাড়ি একটু বিদায় দেন, আমার কিছু কাজ আছে। তারপরে আমার ঘন্টাখানেক পরে ডাকবেন, আবার আসবো আমি, আমার কিছু কাজ করা লাগবে। তো আসলে ওই বিষয়ে যে বিষয়টা আপনি কথার ইঙ্গিত দিলেন সেই বিষয়ে আর কি আমি কথা বলতে চাচ্ছিলাম। এখন কি সময় হচ্ছে? অল্প পরিমাণে কিছু বলতে পারেন। না, একটু সময় লাগবে। তাহলে এটা আপনি পরে আমাকে ঘন্টাখানেক পরে ডাকেন, আপনার টাইম মতো। আমার কিছু কাজ করার খুব দরকার। আপনি জানেন আমি কিন্তু বেশিরভাগ সময় কাজের মধ্যে থাকি। না, এটা আমি জানি আপনি বেশিরভাগ সময়টা আসলে কাজের মধ্যে থাকেন। তো তাহলে আপনাকে আমি এই বিষয়ে, আপনি যেহেতু আপনাকে একটা ইঙ্গিত দিলেন, আমি অনেকটা মানে প্রস্তুতি গ্রহণ করে ফেলছি। তো আমি হচ্ছে- এটা মানে খুব মানে ইয়াভাবে বলছি তোকে, এতে আমার কিন্তু একটু রাগও আছে এই কাজটা করার জন্য। দুনিয়াতে কিন্তু ধন সম্পদ করে লাভ নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার মানে কাজ ফেলে আসছেন, আপনি যান এই বিষয়ে, তাহলে আমরা পরেই কথা বলি। কিন্তু মানে আসলে আমি একটু হতাশা বা টেনশনের মধ্যে পড়ে গেলাম, আর কেন পড়লাম এটাও আপনি জানেন, আশা করি বুঝতে পারছেন। সমস্যা নেই, আমাকে ডাকলে তখন আমি আরো সবকিছু ভেঙে বলবো। আচ্ছা, সেখানে আমার হুজুরও থাকবে, তাহলে সবাই একসাথেই বসি। হ্যাঁ, তাহলে ভালো হবে, কারণ দেখে শুনে একটা ভালো মানুষকে কিন্তু খারাপের দিকে যাইতে দেওয়া যায় না। না, এটা আসলে আপনি জানেন যে যেহেতু তার আসলে পাশে আমরা ছিলাম। জানেন যে উনি কিন্তু আমার সবচাইতে বড় একটা বিপদে পাশে দাঁড়াইছে, যখন মনে করেন আমাকে অনুরোধ করছে, আমি কয়েকবার নাও করছি, এটাও কিন্তু আপনি জানেন, কিন্তু হ্যাঁ। শেষমেশ কিন্তু আমি তার হাতটা ফিরাইতে পারিনি। হ্যাঁ, আমিও জানি আপনিও খুব চাপে পড়ে তার সঙ্গ দিয়েছেন। আচ্ছা যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা যাদের সাথে ধরেন আরো যারা আছে ওদের সাথে কথা হয়েছে, সবাই মিলেই বসে আমরা একটা সিদ্ধান্ত নিই, নাকি আচ্ছা, বলেন? ঠিক আছে, এটাই ভালো হবে। আর এর জন্য তাহলে কি করবে, এর ফয়সালাটা তাহলে বলে যান। একে আপাতত যেখানে রাখছিলেন সেখানে পাঠিয়ে দেন, আর আমি যেটা বললাম সেটা জোগাড় করে জি জি। ওকে চিরদিনের মতো বন্দি করে দিবেন। ও আর কোনোদিনও বের হতে পারে না, যতই বলুন। তোর সাথে আমার দেখা হবে, যা 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 তুই যা। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আপনি যেহেতু একটা কাজ ফেলে আসছেন, আপনাকে আর বিরক্ত করবো না। আবার দেখা হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। মনে রাখিস সেদিন তুই পার পাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ, একই জায়গায় থেকে তার কথাবার্তা গুলো তুই শুনলি, সে কতটা ধর নম্র বিনয়ী আর কতটা সৎ উপদেশ দেয় মানুষের জন্য। কিসের শতপথে? সে একটু একটু ভুল পথে পা বাড়াইছে, সেটাও সে জানে, খোঁজ রাখে কতটা ভালোবাসে তাকে। আর তুই ওকে কিন্তু ছেড়ে দিলাম, উনি কিন্তু দেখ ওনার জায়গায় যাতে যেখানে খুশি সেখানে যাইতে পারতেছে, আর তুই আমার কাছে কিন্তু বন্দি। এখনো তোকে বলতেছি, একটা সুযোগ দিচ্ছি, তুই তওবা কর, তোকেও ছেড়ে দিব। তোর জায়গায় তুই চলে গিয়ে একদম তওবা করে ধর ইমানের পথে চলবি, ভালো পথে চলবি। আমি তো কোনো কথা শুনবো না। তুই কি মনে করছো ও খারাপ দিকে আগেছে? ও জানে আমি জানিনি। তো কলা তুমি আগে ও যত আগে তত ভালো। না, তুই যে জাহান্নামী, তুই চাবই তো আরেকজনকে সাথে নিয়ে যেতে, এটাই তো তোর কাম। আমার সাথে করে যাবো। একটা কাম কর, তাহলে তুই এই কামটা করবি। কি? বুঝলি না, খাওয়া দাওয়া মনে কর তুই তুই কিভাবে ভাবলো তোকে দিয়ে আমি কাম করাবো? আচ্ছা কিভাবে আমি তোর কাম আমি করে দেবো? আর আমি কি জানি তুই আমাকে এত ভালোভাবে কাম দিব, এটা আমি তোকে বিশ্বাস করবো কি করে? আমাকে পোকা পাইছে থেকে তো তওবা করার সুযোগ দিচ্ছি, তুই নিজের ভালোর জন্যই তুই সুযোগটা কাজে লাগাচ্ছ না। তুই মানুষের ভালো করবো কিভাবে, বা অন্য কারো ভালো করবো কিভাবে তুই? এ তুই তুই কথা বাদ দে, মেলা কথা শুনছি। তুই যা করবো তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি বন্ধ কর। তুই পেশাল বন্ধ করবি? হ্যাঁ তুই বেতার বন্ধ কর। আমার ব্যাগটা কোনে দেখো তো, মনে হয় যে এই পাশে রাখছি। হ্যাঁ। তাড়াতাড়ি স্যার। ছাড়বো এই কদিন, তো মনে কর যে একটু আরামে থাকছো, আর আজকে তো কেমন ভাবে রাখবো তুই নিজেও ধর মনে কর যে কল্পনাও করতে পারবো না। কিছু জিনিস তো মনে কর যে সবাক দেখাইনি যায় না, তো তোকে যার ভিতরে রাখবো তোকে একটু দেখাই, এটার ভিতরে কি আছে দেখছো? হুম, এর ভিতর কি করবো জানিস? মনে কর এর ভিতর রাখবো, আর তুই সারাক্ষণ মনে কর জ্বলবো। এটা কি বুঝতে পারছো? যতক্ষণ পর্যন্ত তোকে একদম কবর না দেই, এতক্ষণ পর্যন্ত মনে কর তোর যাতে তুই তাড়াতাড়ি কথা কষ্ট দে। আয় আয় ভিতরে আয় আয় আয়। এই ব্যাগে যেন কেউ হাত দিও না ছাড়া। আলামিন, ভাই ঠিক আছে ওকে? ভিউয়ার্স, অনেকের সাথেই হয়তো সেভাবে কথাবার্তা হচ্ছে না, কাজের নিজেরই একটু কাজ বা ব্যস্ততার মধ্যে দিয়ে মনে করেন দিন যাপন হচ্ছে, দিন পার করতেছি। তো নতুন নতুন জায়গায় ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনভেস্টিগেশনে যাব, যে ভাইটি কাজ করলাম আলহামদুলিল্লাহ ভাইটি অনেক কিছু দিয়েছে আমাকে। তো ভাইটির জন্য দোয়া করবেন, যে কাজগুলা করতেছি তার জন্য যাতে সহি সালামতে। নামটা আসলে উল্লেখ করা সেভাবে নিষেধ আছে অনেকের, যদিও প্রোগ্রাম করতেই নিষেধ করে, তারপরেও মনে করেন করি। তো তাই সেই জন্য বলতেছি না, প্রাইভেসির কারণে। তো ইনশাল্লাহ উনি যতটুকু আমাকে দিছেন, মানে আমাদের কাজের ধারাগুলি সামনের দিকে নিয়ে দেখতে পাবেন যে অনেকটা পরিবর্তন চলে আসছে। এমন কোনো কিছু নাই যে উনি হয়তো, কিন্তু ওনার জন্য আমি কতটুকুন কি করতে পারবো জানি না। তবে চেষ্টা করব সব সময় তার পাশে থাকার। তবে ভাইকেও আমি অনুরোধ করবো, ভাই কোনো কারণে কোনো আপনি নিজেই কিন্তু সবকিছু শুনলেন, একটি বিষয় আপনার সাথে কথা হয়েছে, তারপরেও আমি এটা 100% করার নিশ্চয়তা, মানে করার চেষ্টা করব। তারপরেও মানে কতটুকুন পারবো জানি না, তবে চেষ্টা করব। তবে আপনার কাছে অনুরোধ থাকবে ভাই, কখনো ভুল বুঝবেন না, কারণ আমি চাই না যে আমার জন্য একজনের কাজ করতে গিয়ে কারো ক্ষতি হোক। আমি কাজটা না করতে পারি, কিন্তু কখনো কারো ক্ষতি করি না।
তো বেশি কথা বলতে চাচ্ছি না, আর আরো একবার মনে করিয়ে দিচ্ছি শেষে, সেটা হচ্ছে পাথরের বিষয়ে। অনেকে হয়তো কথা দিয়ে রাখছি যে ভাই আপনি পাবেন, আপনি পাবেন, আপনি পাবেন, আর দুই একটা লোক বাকি আছে। ইনশাল্লাহ এটা হয়তো অনেকে ফোন দিছে, কথাবার্তারাও হয়ে গেছে, আজকালের মধ্যে হয়ে গেলে সর্বোচ্চ আর আমার 3টা দিন সময় লাগবে, 3 থেকে 4টা দিন সময় লাগবে আপনাদের এই বিষয়গুলো আর কি আপনাদের হাতে পাইতে। তো এই পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন, যাতে ভালো ভালো জায়গায় যায় গিয়ে নতুন নতুন ভাবে ইনভেস্টিগেশন করতে পারে, আপনারাও হয়তো দেখে উৎসাহিত হন। তো এই বলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।